ভাই নামাজের ভিতরে যেই চোখ দিয়ে আল্লাহ দেখা যায় এটা কপালে থাকে না, এই চোখ থেকে বাম দুধের 2 আঙ্গুল নিচে। তুমি মনে মনে এমন ভাবে নামাজ পড়তেছো, দিন দুনিয়ার তোমার খবর নাই। মোবাইল বন্ধ করো, মোবাইল লাইভ তো লাইভ দিলে তুমি চাই রুচি করতে, এটার ভিতরে তুমি আমার দিকে চাইয়া থাকো, অন্যদিকে চাইয়েন না। কারণ ওয়াজ এটা সাংঘাতিক বিষয়, এটা কিন্তু ডেঞ্জারাস জিনিস। ওয়াজ হইল এরকম, এটা যার দিকে চাইবেন আপনার তার কথায় মনে পড়বো। আপনার ট্রাক্টরের দিকে চাইয়া জীবনে কোনো রিক্সা লইয়া চিন্তা করতেন না, কেন? ট্রাক্টরের দিকে চাইলে আপনার ট্রাক্টর লইয়া চিন্তা করবেন, রিক্সার দিকে চাইলে রিক্সা লইয়া চিন্তা করবেন, চেয়ারম্যানের দিকে চাইলে মেম্বারের চিন্তা করতেন না, ঠিক নেই? তো সুতরাং আপনি যখন আমার দিকে চাইয়া থাকবেন, আমি যেই কথাটি কমু এই কথাটি আপনার ভিতরে তাসির করব, আপনার মনোযোগ আকর্ষণ করব। আপনি যদি সাইডও ফেল চকর বকর চান, এফেল এফেল চান, তইলে কি হইতো না, মনোযোগ থাক। আমিন কর না কেন? জোরে বলেন, আরো জোরে। কিন্তু মাধবপুরে ফলাফেন কি রকম বুঝছো তোরা? আওয়াজ কর, এমনি হুড়ো হুড়ো করো, রাস্তার মধ্যে দেখি বা কন্ট্রাক্টরের লোক ঘুষে ঘুষি লেগে গেলাম, তখন আওয়াজ কো হয়, বলো আমি পারবো, এতান ঘুষে ঘুষি করতে পারবো। মার হাবা বলো, লোকান্তা যে আওয়াজ কম হইতেছে না, সবাই একটু গলা ঝাড়া দিয়া পড়ো আল্লাহুম্মা আমিন। যুবক যারা আছো কামাল থেকে শুরু করো, অন্যান্য যুবক যারা ছেলেদেরকে বসানোর ব্যবস্থা করো, লোকজনকে বসানোর ব্যবস্থা করো। ওই পাশে কি বিছানা আছে? বিছানা দিয়ে দাও, সবাই বসেন। এদিকে একটু জায়গা আছে কিন্তু আমাদের দেখা যায় না, যে এর লেগে তারা বইতে চায় না। ওই যে ক্যামেরার না, ঠিক আছে ক্যামেরা তো লাগবেই, ক্যামেরা লাগবো, আমরা এগুলো দিয়ে দিব, ক্যামেরা লাগান লাগবো না, নইলে আমেরিকার তারা আওয়াজ শুনবো কেমনে? বিদেশে যারা আছে তারারও তো আওয়াজ শুনন লাগবো। এটা তো একটা লাইনে সারার লাইনে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের দেশ মনে করে নামাজ রোজা হজ যাকাত টুপি মাথার দেন, দাড়ি রাখুন, পাঞ্জাবি গাও দেন, তারপরে বেডিতে পর্দা করুন, এই দিয়ে বুধহয় মাদ্রাসাত ফলাফেনে পড়ুন, এই দিয়ে বুধহয় আবাদত না। এই দিয়ে আবাদত যেই কথাটা কইতাম ইসলাম, আমরা মনে করি এই দিয়ে আবাদত, কিন্তু আসলে এই এত শুরু না আবাদত। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু, খেয়াল করেন, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, আর বাকি রইল কি ঘুম থেকে ওঠা, ঘুমাইতে যাওয়া, মাঝে যত কাজ আছে সবগুলা কাজ আল্লাহর বিধান মতো করা, নবীর তরিকা অনুযায়ী করা, এইটাই হইল ইবাদত। বলো সুবহানাল্লাহ। আমি 4টা কথা বলছি, সকাল থেকে কথা বলা, সকাল থেকে জন্ম থেকে, তারপরে আর কি তা বুঝতাম, হ্যাঁ, রান্নাঘর থেকে সংসদ, ঘুম থেকে যাওয়া, ঘুমাইতে যাওয়া থেকে ঘুম থেকে ওঠা, কয়টা কাজ কইছিও? আর বাইরে আর কোনো টাইম আসেনি, কথা কন চেয়ারম্যান সব টাইম আছে? আর জন্ম থেকে মৃত্যু হেন তো হাপ্পে ফুটার ভিতরে ফুটছেন না, এটার ভিতরে জন্ম থেকে মৃত্যু আর কোনো বাইরে টাইম আছে? আমরা সকাল থেকে সন্ধ্যার বাইরে টাইম আছে? এরপরে আবার যদি কি করে রান্নাঘর থেকে সংসদ ভবন, আমরা দূর পর্যন্ত, তো এই ঘুমাইতে থেকে ওটা ঘুমাইতে যাওয়া, এর বাইরে কোনো কাম নাই। এর ভিতরে যতগুলা কাজ আপনি করবেন, গৃহস্থী করবেন, খাওয়া দাওয়া করবেন, বিয়া করবেন, বাচ্চা কাচ্চা হইব, নাইনাত করইব, দোকানদারি করবেন, তারপরে কি আপনি চাকরি করবেন, আপনি ব্যবসা করবেন, আপনার ফিরালি, আপনার ইমামতি, আপনার দোকানদারি, আপনার কন্ট্রাক্টারি, যা কিছু আছে সবগুলো করতে হবে 2টা নিয়মে। কয়টা নিয়মে? কথা না, কয়টা নিয়মে? একটা হলো বিধান মানবো কার, তরিকা মানবো কার, সুবহানাল্লাহ কয় না রে? তাহলে বিধান মানবো আল্লাহ, তরিকা মানবো নবী। এই ঘুমের থেকে উঠা ঘুমাইতে যাওয়া পর্যন্ত যেই টাইমটা আমরা ফায়াম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই টাইমটা আমরা ফায়াম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত যেই টাইমটায় আমরা ফায়াম, এটার নিয়ম মতো আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী কাজে লাগানো, এটার নাম হইল ইসলাম। আর এই ইসলাম যারা মানবো তারা হইল মুসলমান। সহজ আছে,
এখন আপনি যদি কোন হুজুর যদি ঘুমের তো উঠে 8টায়, তাহলে তার মুসলমানের ফাঁক আছে। হুজুর যদি ঘুমের তো ইত্যাদি আমরা দিয়ে টয়লেটও যাই, ঢিলা খুলো খুলো জানা হইলে টিস্যু পেপার লইয়া তেদি উঠতে বিড়ি ধরাইলাম, তাহলে এখনো কিন্তু ফাঁক আছে। হুজুর তে গৃহস্থ করতে গেলে গুসলিং দিয়ালা, ফাঁক আছে। হুজুর তে কস কাটতে কাটতে আরেকবার আর খেতে পারে ঢুকালা, তাহলে হ্যাঁ ফাঁক আছে। হুজুর তে কাজটা ব্যস্ত লইলে 950 গ্রাম দিয়া কেজি বেছে, তইলে ফাঁক আছে। হুজুর এবার 1 মাসের লেগে বাহি কইয়া 2 মাস ঘুরায়, হ্যাঁ ফাঁক আছে। সুবহানাল্লাহ কয় না রে মুসলমান? তাইলে পরিপূর্ণ ইমানদার যদি হইতে চাও, তুমি সকাল থেকে কেমনে ঘুম থেকে উঠবা? আমার নবী যেমন করে ঘুম থেকে উঠেছেন, আমার নবীর সুন্নাহ হইল ঘুম থেকে উঠতে আপনি চোখ কোসালন দিবেন, তাইলে কেতুর টেতুর ঝাপসা ঝাপসা ভাব এটা কাইটা যাবে। ওঠার পরে আপনি আস্তে করে বদনা নিয়ে টয়লেট টিস্যু পেপার অথবা ঢিলা নিয়ে আপনি বাম পা দিয়া টয়লেটে ঢুকবেন। টয়লেটে ঢুকার আগে দোয়া পড়া লাইবেন। এরপরে টয়লেটে ঢুকিয়া যতটুকু আলগি দেওয়া দরকার, যতটুকু উদাম করা দরকার, আপনি লুঙ্গি এতটুকুই উদাম করতে পারবেন, বেশি উদাম করার কোনো দরকার নাই, ঠিক কিনা? আমরা তারা তো অনেকে পেশাব করবো গাড়া ঘরের তো লুঙ্গি আলগি দিয়া লেছে। আসেনি খাচ্ছ তো আসেনি রে, আসেনি? সরম নি আছে কোন লজ্জা সরম তো থাহন লাগবো তো। আপনি পেশাব করবেন কখন? হ্যাঁ তালগান শুরু করছেন কিন্তু পেশাবখানা গিয়া টয়লেটের ভিতরে ঢুকিয়া, এরপর আপনি যেহেতু বয়স্ক মানুষ শরীর কাফে, আপনি পেশাব করতেন গেলে লুঙ্গিতে সিধা পড়ার ভয় আছে, আপনি তাইলে টয়লেটে ঢুকবেন। আপনি পেশাবখানা খোলা জায়গা আপনি পেশাব করবেন না, যেহেতু আপনি ডরান যে আমার তো শরীর কাফে লুঙ্গিত নিফুরে গিয়া, তাইলে আপনি ভিতরে গিয়ে ঢুকিয়া প্রয়োজনে একটু দাম বেশি হইল, আপনার বাইরের মানুষ দেখলো না, মানুষ আপনিও লজ্জা পাবেন না, যে দেখলো সেও লজ্জা পাবে না। কিন্তু আমরা কোনো কিছুই বুঝি না, আমরা যা মন বায় ধরে তাই করি। তাহলে ঘুমেতে উঠতে সেটা খেয়াল করেন কইলাম, আমরা ঘুমাইতে যাওয়া পর্যন্ত মোটামুটি একটা রুটিন আজকে দিয়া যাব। আবার যদি আগামী বছর আয়াম কেমনি দাওয়াত দিলে না এটা কথার কথা আর কি, যদি দেয় আর কি। হ্যাঁ আচ্ছা মারহাবা বলো। যদি আল্লাহ আনে, যদি আল্লাহ আনে আইয়া সেটা আবার জিগায় এই মতো চলতেছেন পরীক্ষা হইব আগামী বছর, ওখান খালি ফোড়া দিয়া যায় সারাটা বছর ফইরা ঠুডস্থ মুখস্থ একেবারে প্র্যাকটিক্যাল টেকটিক্যাল কইরা ঠিক করে আমরা আমিন কয় না রে। কইছিলাম সকাল থেকে না, কথা কেন সকাল থেকে মনোযোগ কম না, সকাল থেকে সব টাকা। মুসলমান মন দিয়ে শোনো, নবীজি সব তোমারে শিখাই দিয়া গেছে, কেমনে টয়লেটে যাওয়া লাগবে, কেমনে উজু করে মসজিদে ঢুকবা, গোসলের কাম লাগলে কেমনে গোসল করবা, কোনো কিছু নবীজি গোপন করে জান নাই। এই জন্য কাফেরারা টিটকারি বাড়ত, কিতারে তোরা এটা কি নবী ফাইছ, এবার আইদি টয়লেটও কোন ফাও দিয়ে ডুহন লাগবে এটাও শিখাই দেয়, ঢিলা কেমনে ব্যবহার করা লাগবে এটাও শিখায়, অজু গোসল কেমনে করবে এটাও শিখায়। মুসলমানেরা কয় এই জন্যই তো নবী, এমন কোন জিনিস নাই যেটা আমাদের নবী আমাদেরকে শিখায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মাধবপুরের মানুষ শুনো শুনো শুনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই যে নবী তোমাদেরকে দিলাম, তিনি হইলেন মডেল, তিনি হলেন আদর্শ, তিনি হলেন নমুনা। তিনি যা করেছেন, তিনি যা সমর্থন করেছেন, তিনি যা বলেছেন, ওই কথাগুলো সুন্দরভাবে মেনে মেনে চলা, এইটাই হলো মুমিনের পরিচয়, ইমানদারের পরিচয়। বলো সুবহানাল্লাহ।